আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বাংলাদেশ থেকে যারা আসবেন, যারা আসতে চাইতেছেন ওমানের মধ্যে, অবশ্যই আসতে পারবেন, কিন্তু আপনার একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যর সফল হতে আপনার একটু টাইম লাগে, কিন্তু তাড়াহুড়া করলে কিছু হয় না। ওমানের মধ্যে আমাদের কিছু বাংলাদেশি ভাইরা একটা বিজনেস শুরু করছে। যে বিজনেসটা হচ্ছে বাংলাদেশ থেকে ওমানের মধ্যে মানুষ নিয়ে আসবে বলে, ওমানের ভিসা দেবে বলে, ভালো কাজের ভিসা বলে বাংলাদেশের মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়। এরকম চিটিং চক্র ওমানের মধ্যে অনেক আছে, কিন্তু সবাই এদের থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা আসবেন, যারা পাসপোর্ট বানিয়েছেন আসার জন্য, একটু ধৈর্য ধরুন, আসতে পারবেন। আপনারা সবসময় আপনজন মানুষের সাথে কথা বললে সঠিক তথ্যটি পাবেন, কিন্তু আপনারা যদি অনলাইনের মাধ্যমে বিভিন্ন রকম অচেনা বা দূরের মানুষের সাথে কথা বললে হয়তো আপনাদের থেকে সিটিং বাটপারি করে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে। তার জন্য সবাই সাবধান থাকার চেষ্টা করবেন। এখানে অনেক ঘটনা ঘটছে। এখনও বর্তমানে ওমানের ভিসা স্থগিত করছে ওমান সরকার আজকে 1.5 বছর। এই দেশের 1.5 বছরের মধ্যে কিন্তু ভিসা স্থগিত থাকার পরও অনেক বাংলাদেশি ভাইদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিছে। এরকম ঘটনা অহরহর। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা বের হয়েছে যে ওমানের ভিসা খুলতেছে, ওমানের ভিসা বের হইতেছে, বাংলাদেশ থেকে মানুষ আসতেছে। এগুলো হচ্ছে সব সিটিং বাটপার। এগুলোকে কেউ প্রশ্রয় দেবেন না, দালাল থেকে সবাই দূরে থাকবেন। একটা ক্লিয়ার কথা হচ্ছে যে ওমানের মধ্যে এখন বর্তমানে কোনো কাজের ভিসা খোলা নাই। কেউ এখানে আসার চেষ্টা করবেন না। এখন বর্তমানে কেউ কারো কাছে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন না। যে সময় খোলা হবে, যে সময় আপনারা শিওর হবেন, যে সময় এসব নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আমরা, তখন আপনারা শিওর হলে আসার জন্য চেষ্টা করবেন। ওমানের মধ্যে এখন বর্তমানে কোনো ভিসা খোলার সম্ভাবনা নাই, এরকম কোনো কথা শোনা যাইতেছে না। হয়তো নতুন বছর আসলে হয়তো খুলতে পারে, কিন্তু এই বছরের মধ্যে কোনো আশঙ্কা নেই। কেউ কাউকে টাকা দিবেন না, কাউকে পাসপোর্ট দিবেন না, সবার থেকে দূরে থাকবেন। ওমানের ভিসা কোনোভাবে এখানে আসা সম্ভব না, ওমানের ভিসা কোনোভাবে বের করা সম্ভব না, এবং বাংলাদেশ থেকে কোনো মানুষ আসা সম্ভব না। কি জন্য? ওমান সরকার সালতানাত ওমানে ভিসা স্থগিত করেছে আজকে 1.5 বছর। সবাই অবশ্য ভালো থাকবেন, দালাল চক্র থেকে দূরে থাকবেন। সবাই কাউকে টাকা পয়সা দিবেন না, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।